তো আমরা এই জুলাই বিপ্লবে আমাদের শহীদদের আত্মত্যাগ, তাদের মূল স্পিডটা হচ্ছে একটা বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, রাষ্ট্র সংস্কার করা। আচ্ছা, না ভোটের ক্যাম্পেইন যারাই করছে, আমরা দেখছি না ভোটে যারা ক্যাম্পেইন করছে তারা হচ্ছে ফেসিস্ট, যারা বাংলাদেশকে সেই আগের পেছনের কাদায় নিয়ে যেতে চায়, বাংলাদেশে আবার সেই পিলকানা ট্র্যাজেডি ঘটাতে চায়, বাংলাদেশে আবার সেই শাপলা ম্যাসাকার করতে চায়, আলেম ওলামাদের হত্যাকাণ্ড চালাতে চায়, আবার সে আইনাগর তৈরি করার মাধ্যমে তারা এখানকার নাগরিকদেরকে গুম করতে চায়, খুন করতে চায়, ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। সুতরাং এই ধরনের নায়ের যারা ক্যাম্পেইন করবে, বাংলাদেশের নাগরিকরা তাদেরকে লাল কার্ড দেখাবে, না যারা বলবে তাদের ঠিকানায় বাংলাদেশে হবে না, তারা বাংলাদেশে সেই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়। তো আমরা এই জুলাই বিপ্লবে আমাদের শহীদদের আত্মত্যাগ, তাদের মূল স্পিডটা হচ্ছে একটা বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, রাষ্ট্র সংস্কার করা। তো এই রাষ্ট্র সংস্কার করার জন্য গণভোট অবশ্যই হাতে সিল মারতে হবে এবং বিজয়ী করতে হবে। এবং সে জায়গায় ফেসিবাদ বিরোধী আমরা যারা আছে, আমরা সবাই আশা করছি ঐক্যবদ্ধভাবে এই ক্যাম্পেইন করে আমাদের রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা সবাই পরস্পরকে সহযোগিতা করব। আমরা এইভাবে এটাকে পলিটিসাইজ করতে চাই না। আমরা চাই এখানে সকল রাজনৈতিক দলগুলো তারা দায়িত্বশীল আচরণ করবে। এই ছাত্র সংসদ নির্বাচনকে এভাবে পলিটিসাইজ করার কিছু নেই। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব দিবে। তো শিক্ষার্থীদের যাদের মতামত তাদের ভালো লাগবে, শিক্ষার্থীরা তাদের গ্রহণ করবে, যাদের মতামত তাদের ভালো লাগবে না তাদের সমালোচনা করবে। কিন্তু এখানে এই নির্বাচনের মাধ্যমে আলটিমেটলি আমরা একটা গণতান্ত্রিক ধারা যে অব্যাহত শুরু হয়েছে, সেটার একটা স্থায়ী রূপের দিকে নিয়ে যাওয়া। এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে কিন্তু জুলাইয়ের প্রজন্ম বিজয় হচ্ছে। এখানে যারা নির্বাচন করতেছে, দেখবেন প্রতিটি ক্যাম্পাসে যারা ছাত্র সংসদ নির্বাচন করছে সবাই জুলাইয়ের প্রজন্ম, সবাই আমরা জুলাইয়ে একসাথে রাজপথে নেমেছি, একসাথে লড়াই করেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। সুতরাং এই নির্বাচনে এখানে জয় অথবা পরাজয়ের কিছু নেই। এই নির্বাচনে মাধ্যমে আলটিমেটলি জুলাই প্রজন্ম বিজয় হচ্ছে। সুতরাং গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য এই নির্বাচনগুলো খুবই জরুরি। এবং আশা করছি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন যে ধারা অব্যাহত শুরু হয়েছে, সেই অনুযায়ী প্রতিটা ক্যাম্পাসে এই ছাত্র সংসদ নির্বাচন হবে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা নেতৃত্ব দেবে।